ডক্টর ইউনূসের পদত্যাগ বিএনপি চায় না, তবে আবেগের বশবর্তী হয়ে তিনি চলে গেলে জনগণ বিকল্প খুঁজে নেবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ওঠার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এক টেলিভিশন সাক্ষাৎকারে এ মন্তব্য করেছিলেন, জানিয়ে এখনও চলছে চরম সমালোচনা। এমন মন্তব্যের পর হইচই শুরু হয়ে যায় রাজনৈতিক অঙ্গনে। তার বক্তব্যের ফটোকার্ড বিএনপির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেও প্রচার করা হয়। এরপরই সালাউদ্দিন আহমেদকে তুলোধুনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য করতে থাকে নেটিজেনরা। মন্তব্যকারীদের অধিকাংশই সালাউদ্দিন আহমেদের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন, কেউ কেউ নিন্দা জানিয়েছেন। রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের বিরোধিতা করা বিএনপি ডক্টর ইউনূসের বিকল্প খোঁজায় হতাশ হয়েছেন অনেকে। তাই তো নেটিজেনরা সালাউদ্দিনের নামের বিকৃতি করে সালাউদ্দিন করে তাকে সরকারের দায়িত্ব নিতে বলেছেন। এদিকে বিএনপির প্রথম সারির এই নেতার গুমের বিষয়েও প্রশ্ন তুলেছেন আলোচিত প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ও সাংবাদিক ইলিয়াস হোসেন। 2015 সালে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সালাউদ্দিন আহমেদ রহস্যজনকভাবে নিখোঁজ হন। বিএনপি তখন অভিযোগ করে গোয়েন্দা সংস্থার লোকজন সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে গেছে। এরপর সিলেটের সীমান্ত লাগোয়া ভারতের মেঘালয়ে শিলংয়ের পুলিশ তাকে উদ্ধার করে। তখন ভারতের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল সালাউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়। সাবেক এই যোগাযোগ মন্ত্রীর এসব ঘটনা নিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেন, সালাউদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশি হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য। তিনি শিলিগুড়ি 5 স্টার হোটেলে গুম ছিলেন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার সরবরাহ করা সুন্দরী নারীদের দ্বারা টর্চার্ড হয়েছেন। সালাউদ্দিনকে বিএনপির মহাসচিব হিসেবে দেখতে চাই বলেও কটাক্ষ করেছেন তিনি। MR আকাশ, আজকাল।